আর্জেন্টিনার আরেকটা নকআউট ম্যাচ এবং আরেকটা বিপজ্জনক ম্যাচ এবং বিপজ্জনক জয়। আর্জেন্টিনা পরপর 3টা ম্যাচ তারা এক্সট্রা টাইমে গিয়ে শেষ করবো এবং মানে 90+ মিনিট গিয়ে শেষ করছে এবং 2টা ম্যাচ তাদের 120 মিনিট খেলতে হয়েছে। এটা সাউন্ড যে আর্জেন্টিনা ম্যাচগুলো জিতছে এবং ম্যাচে ডমিনেট করতে পারতেছে না, ওভারঅল কিন্তু ম্যাচ তো জিততে পারতেছে, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু আম, আজকে ট্যাকটিক্যাল আলোচনা করব না, আজকের ম্যাচটা সুইজারল্যান্ডের সাথে ম্যাচের পরে আমরা ট্যাকটিক্যাল আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করবো এই দলটা এবং দলের ফিউচার নিয়ে। হ্যাঁ, এই দলটা যেটা বললাম যে লাস্ট 3টা ম্যাচ তারা 90+ মিনিটসে ফেস করছে এবং 2টা ম্যাচ তারা 120 মিনিটস খেলছে। এখন এই দলটা যখন 120 মিনিটস খেলবে, আপনি যখন এতগুলো ম্যাচ 120 মিনিটস খেলেন, দ্যাট মিনস যে আপনার কোনো কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, আপনি ম্যাচটা কিল করতে পারতেছেন না। অলদো আপনি যেটা ম্যাচ 120 মিনিট খেলছেন, সেই 2টা ম্যাচে আপনি আগের লিড নিছিলেন এবং সেই লিড আপনি ধরতে পারেন নাই, ধরে রাখতে পারেন নাই এবং আপনি শেষ করছেন 120 মিনিটে সেই রুদ্ধশ্বাস মিনিটসে এবং রুদ্ধশ্বাস কোনো একটা কিছুতে, একটা ওয়ান্ডার স্ট্রাইকে বা একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে। এখন পর্যন্ত এই দলটা এই যে সেমিফাইনাল পর্যন্ত যে আসলো, পুরোটাই আসছে কারো না কারো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে। এতদিন পর্যন্ত আর্জেন্টিনাকে টানছে লিওনেল মেসি, তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে, হয় গোল করে, না হয় অ্যাসিস্ট করে, না হয় গোল প্লাস অ্যাসিস্ট করে, এগুলো ছিল আর্জেন্টিনার শক্তি। এবং আর্জেন্টিনা আজকেও এর উপরেই নির্ভর ছিল যে মেসি শেষ পর্যন্ত ম্যাচটা বাঁচাবে। কিন্তু এই ম্যাচটা ওই ত্রাণকর্তা হিসেবে আসে আলভারেজ। কিন্তু এই ম্যাচের এর আগে আমাদের আসতে হবে। দেখেন, এই দলটাকে নিয়ে যে সমস্যাগুলোর কথা আমরা সবসময় বলে আসতেছিলাম, যে এই সমস্যাগুলোর কথা আমরা কন্টিনিউয়াসলি বলতেছি, যে এই দলটার উইং ব্যাক গুলো একেবারেই নোংর অবস্থায় আছে। এই দলটার উইং দিয়ে, স্পেশালি রাইট উইং দিয়ে বা রাইট ব্যাক দিয়ে যে কোনো দল এসে আর্জেন্টিনাকে আক্রমণ করে দিয়েছে। আপনি দেখেন এই নক আউটে কতগুলো গোল আর্জেন্টিনা কিন্তু রাইট উইং দিয়েই খাইছে। আপনি ইজিপ্টের ম্যাচটাতে আসেন, সেখানে যে গোলটা বাতিল হয়েছিল, সেই গোলটা সুইচ অফ প্লে কোথা থেকে হয়েছে? রাইট উইং থেকে, রাইট ব্যাক থেকে সেই গোলটা আর্জেন্টিনা কনসিড করছিল। আনফর্চুনেটলি ফর ইজিপ্ট, বাট লাকি ফর আর্জেন্টিনা, যে তারা সেখান থেকে পার হয়ে যেতে পারছে। আবার আসেন যে এই ম্যাচে সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে যে একমাত্র গোলটা দেয়, সেটাও কিন্তু সেই রাইট ব্যাক থেকেই আসে। দেখেন, দল আর্জেন্টিনাকে, আর্জেন্টিনার ব্যাকলাইনটাকে এক্সপোজ করে ফেলতে পারতেছে। এই ব্যাকলাইন নিয়ে আর্জেন্টিনার অনেক অনেক চিন্তা করার আছে। এই ব্যাকলাইনে আপনার কাছে আর কোনো সলিউশন নাই। আপনার কাছে 2টা প্লেয়ার আছে, হয় মরিনা না হয় মন্টিয়েল, কিন্তু দুজনই আপনাকে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করে দিতে পারতেছে না। এরপর আপনি দেখেন সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয় আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় সমস্যাটা হয় আপনার একটা গোল করার পরে আর্জেন্টিনা একেবারেই দুর্বল বা একেবারেই বল পায়ে রেখে বা ম্যাচটাকে কোনো রকম ডেট করে ডেট রাবার একটা ম্যাচ করার চেষ্টা করে, সেখান থেকে ম্যাচটা জেতার চেষ্টা করে। কিন্তু তোমার এটা সত্য যে এই ফর্মুলাতে আপনি ম্যাচ জিততে পারতেছেন না। এই ফর্মুলাতে আপনি বারবার গোল কনসিড করতেছেন। এই ফর্মুলাতে কিন্তু আপনি না, আপনার এই ফর্মুলাতে খেলে ব্রাজিল বাদ করে গেছে, নেদারল্যান্ড বাদ করে গেছে, আপনার এই ফর্মুলাতে খেলা প্রত্যেকটা দল, জার্মানি বাদ করে গেছে। তো এই ফর্মুলা কাজ করে না। আপনার লাকি যে আপনার দলে মেসি আছে, সে আপনাকে গোল বাই করে দিচ্ছে বা অ্যাসিস্ট বাই করে দিচ্ছে, সেখান থেকে আপনি হয়তো ম্যাচগুলো শেষ করতে পারছেন। কিন্তু আজকে ধরেন যে আজকে কথাই ধরেন, আজকে ধরেন যে মেসিকে তো পুরো একেবারে ব্লক করে খেলতে পারছিল। আজকে সুইজারল্যান্ডের প্লেয়াররা একেবারেই ব্লক করে ফেলছে মেসিকে। মেসিকে স্পেস দিচ্ছিল না, মেসি লং শট নিতে বাধ্য হচ্ছিল। মেসি দুটো লং শট নিয়েছিল, কিন্তু সেগুলো মেসিকে ফোর্স করা হয়েছে, কারণ মেসি সে স্পেস পাচ্ছিল না, সে ভিতরে ঢুকবে, সেখান থেকে বল রিসিভ করে যেটা করবে। একটা পেজ পাইছিল, সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। যেটা যদি গোলে কনভার্ট করতে পারে না, সেটা অন্য হিসাব, বাট তাকেও স্পেস গুলো দিচ্ছিল না সুইজারল্যান্ডের প্লেয়াররা। তো এগুলো আজকে যদি মেসি ম্যাচটা ওপেন করতো না, ফার্স্ট মেসি যদি যেভাবে খেলতেছিল এভাবে যদি খেলতো, তাহলে আজকে পেনাল্টিতে ম্যাচটা যেতে পারতো। লাকি যে আলভারেজ সেই ওয়ান্ডার স্ট্রাইকার দিতে একটা ইনক্রেডিবল গোল দিছে, অনেক বেস্ট গোল অফ দিস ওয়ার্ল্ড কাপ হইতে পারে, কন্টেন্সারে আসতে পারে। তো এইসব বলে আপনি হয়তো বাইরে হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি কি একটা ম্যাচে, এরকম একটা নকআউট ম্যাচে আপনি একটা কালেকটিভ স্ট্রেংথে একটা গোল করতে পারছেন? আপনি যদি এই আর্জেন্টিনার সাথে যারা 22 বিশ্বকাপের আর্জেন্টিনার ফাইনালের চিত্রটাও কম্পেয়ার করেন, আপনি আসেন ফাইনালের আমাদের আর্জেন্টিনার যে প্রথম গোলটা, সেটা ডিমারিয়া করছিল, সেই গোলটারে আসেন, সেই গোলটাতে
আপনি দেখবেন একেবারে নিচ থেকে খেলাটা বিল্ড আপ কিভাবে, সেখান থেকে মলিনা থেকে মেসি সেই ফার্স্ট টাচ থেকে আপনার ম্যাকালিস্টারের সেই একটা দুর্দান্ত বল, সেখান থেকে ডিমারিয়া থেকে গোল। এই যে কালেকটিভ স্ট্রেংথ ওয়াইজ একটা গোল আপনি ক্রিয়েট করতে পারছেন, এবং পরের গোলটা দেখেন সেম একেবারে একটা কালেকটিভ স্ট্রেংথ থেকে গোলগুলো আর্জেন্টিনা করছে। প্রত্যেকটা গোল আপনি মরক্কোর সাথে, সরি, মেক্সিকোর সাথে সেই ম্যাচটাতে যান, যেখানে মেসি সেই ত্রিকোণমিতিকেও পা দিয়েছেন, ক্যালকুলেশন করতে হয় তার ওই অ্যাঙ্গেল খোঁজার জন্য। সেই গোলেও কিন্তু একটা কালেকটিভ স্ট্রেংথ আছে, কালেকটিভনেস আছে, সেই কালেকটিভ ওয়ে থেকে আর্জেন্টিনা সেখান থেকে গোলগুলো বাই করছে। কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ইন্ডিভিজুয়াল ডিফেন্সের উপরে নির্ভর করে পুরো ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত খেলে আসতেছে। কিন্তু এটা তো আপনাকে বড় দলের সাথে সাহায্য করবে না, কারণ বড় দলগুলো আপনার উইকনেস গুলোকে অনেক বেশি এক্সপ্লয়েট করবে। নেদারল্যান্ডস এর মতো দল যারা জানে যে আপনার অলরেডি একটা গোল খাই গেছে, তারা যখন একটা গোল খুব দ্রুত শোধ করতে পারছে, এরপর তারা সেটব্যাক করে বসে থাকবে। তাদের 15 মিনিট এই ম্যাচটাকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যাওয়া তাদের টার্গেট। তখন আপনাকে তো এরকম 6-7 জন করে ডিফেন্ড করবে। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যখন ইংল্যান্ডের সাথে ম্যাচটা খেলবেন, ইংল্যান্ড তো আপনাকে এত সুযোগ দিবে না। ইংল্যান্ড আপনাকে, আপনি ইংল্যান্ডের উইং গুলো দেখেন, আপনি এক পাশ থেকে মাদুয়েকে, এক পাশ যদি ফাঁকা খেলে, তাহলে আপনার ওই উইং, এই পেস আপনার ডিফেন্স সামলাবে দেখি কি করে। আপনার সেন্টার ব্যাক পার্টনার দুজন হয়তো বা আপনাকে ভালো ভালো ম্যাচ উপহার দিচ্ছে, আপনার লিসান্দ্রো মার্টিনেজ বলেন বা কুতি রোমেরো বলেন, দুজনেই ভালো খেলতেছে, কিন্তু আপনার দুই উইং থেকে সে সাপোর্টটা আপনার আসছে না। এখন এখানে তার সলিউশন খোঁজার কোনো সময় নেই, কারণ এখন আপনি কি সলিউশন খুঁজবেন? আপনার এই দুজন প্লেয়ার কথা বলছি রাইট ব্যাকে, এই দুজন প্লেয়ারকে টপ নচ পারফর্মার হয়ে আসতে হবে, নাহলে কোনো উপায় নাই। কারণ আপনি এখান থেকে না হলে ম্যাচ বাই করবেন কিভাবে? আপনার কাছে রাইট ব্যাকে এছাড়া অপশন নাই। আপনার হয় মরিয়া, কায়মন্ত্রেপ, এছাড়া আপনার কোনো অপশন, লেফট ব্যাকে হয়তো আপনার অপশন আছে, যেভাবে আপনি গঞ্জালেসকে খেলান আপনি ম্যাচ শিফট করে, আপনার বেঞ্চে ভ্যালেন্টিন বার্কো আছে, কিন্তু আপনি হয়তো সেখানে কিছুটা কাজ করলেও করতে পারে। আপনি সেখানে গঞ্জালেসকে যেখানে ইম্পর্টেন্ট ম্যাচ হইতে পারে সেখানে স্টার্ট করে দিতে পারেন, বা কাকরিয়া ফিকো ওয়াজ প্লেইং গুড, মানে যেহেতু সময় সে খেলে, সে মোটামুটি ভালো খেলে। কিন্তু আপনার এই যে রাইট সাইডটাকে যে এক্সপ্লয়েট করে ফেলতেছে, মানে কথায় কথায় যে কোনো আপনার রাইট সাইডটা দিয়ে একেবারে আক্রমণ করে যাচ্ছে এবং সেখান থেকে তারা গোল বাই করতে পারছে, এটা সলিউশন হতে পারে। এইটার একটা ভালো সলিউশন হতে পারে, যেটা হলো যে আপনার মিডফিল্ডে আপনার সিমিওনাকে ইন্ট্রোডিউস করা। এখন সিমিওনাকে ইন্ট্রোডিউস করলে কি উপকারটা হইতে পারে? সিমিওনাকে ইন্ট্রোডিউস করলে সিমিওনে আপনাকে সেই ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা দিবে। সিমিওনে একটা প্লেয়ার যে কিনা উপর নিচ সমানতালে করতে পারে, সেটার পেস আছে, একবারে পুরো এক্সপ্লোর করতে পারে, যে কোনো ফাঁকা স্পেস গুলো যেতে পারে এবং সেখান থেকে সে বলগুলোকে ক্যারি করতে পারে। যখন কাউন্টার আসে তখন সে নিচে নামে ডিফেন্ড করতে পারে। তো একটা এক্সট্রা বিট অফ কুশন আপনাকে দিবে যদি আপনি রাইট সাইডে, রাইট মিডে আপনি যদি কোনোভাবে সিমিওনাকে খেলাইতে পারেন। এখন সিমিওনাকে খেলানো এটা অবশ্যই কোচের ডিসিশন, বাট এখানে একটা মাত্রই ওয়ে আছে আপাতত আর্জেন্টিনার হাতে, যে একটা কাভার তৈরি করা, একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্সটা যেন সিমিওনের উপর দিয়ে দেয়, দেন আপনার যেন মলিনা বা মন্টিয়েল যেই খেলে না কেন তার জন্য ডিফেন্সটা করতে হয়। এতে একটা কুশন তৈরি হবে। কিন্তু আপনার নট শিওর যে আপনি ইংল্যান্ডকে হারাতে পারবেন কিনা এই ডিফেন্স লাইন দিয়ে। আপনার কথা হচ্ছে যে আর্জেন্টিনার এই ম্যাচগুলো এত ডেড রাবার ম্যাচ হওয়ার কারণ হচ্ছে আর্জেন্টিনা ম্যাচটার প্রথম গোল যদি তারা যদি লিড পাওয়া যায়, তারা সেই ম্যাচটাকে একেবারে ডেড করার চেষ্টা করে, সেখান থেকে একবারে নির্বিষ একটা ফুটবল খেলার চেষ্টা করে। আর্জেন্টিনা সেকেন্ড গোলের জন্য তারা যায় না, তারা এই অ্যাপ্রোচটাই করে না সেকেন্ড গোলের জন্য। আর এই সেকেন্ড গোলের জন্য অ্যাপ্রোচ না করাটা আর্জেন্টিনাকে ভোগাবে। কারণ ইংল্যান্ড, ধরেন আমি ধরে নিলাম হাইপোথেটিক্যালি যে আপনি ইংল্যান্ডের ম্যাচে আপনি খুব দ্রুতই প্রথম গোলটা পেয়ে গেলেন, আপনি যদি সেটব্যাক করে ফেলেন, আপনি যদি খুব স্লো একটু খেলার চেষ্টা করেন, ইংল্যান্ড আপনার কাছে সুযোগটা দিবে না। কারণ ইংল্যান্ডের কাছে পেসি ফরওয়ার্ড আছে, আপনার কাছে উইঙ্গার আছে, তাদের কাছে টাকা মাদুয়েকের মতো প্লেয়াররা আছে, তারা তারা জায়গা এক্সপ্লয়েট করবে। একটা ডেড বল থেকে একটা ডেড বল থেকে বা একটা লুজ বল থেকে একটা কাউন্টার সিস্টেম করে সেখান থেকে দূর করতে পারে। বেলিংহামকে দেখেন, বেলিংহাম যেই পরিমাণ ভার্সেটাইলিটি এই ওয়ার্ল্ড কাপে দেখাচ্ছে এবং সে যে ফর্মে আছে, এটা 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 আপনাকে ভয় পাইতে বাধ্য করবে যে এই প্লেয়ারটা যে কোনো সময় আপনার বিপদে কারণ হতে পারে। তো আর্জেন্টিনাকে অবশ্যই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম গোল করার যদি করতে পারে,
দ্বিতীয় গোল করার জন্য ইমিডিয়েটলি যাওয়া দরকার। না হলে আপনি এই ম্যাচগুলো 90 মিনিটে শেষ না করতে পারলে আপনার মতো আপনাকে টক্কর দেওয়ার মতো দলগুলো কিন্তু এখন সেমিফাইনালে যাবে। এই সেমিফাইনালে সবচেয়ে দুর্বল দল হচ্ছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনাকে যদি জিততে হয় বা আর্জেন্টিনাকে যদি ফাইনাল ফাইনাল খেলা দেখতে হয়, আপনারা দেখতে চায় তারা আবার ফাইনাল খেলতে যায়, তাহলে তাদেরকে এই ম্যাচ জিততে হলে ওই রাইট সাইডের কুশনটা তৈরি করতে হবে। রাইট সাইডের থেকে অ্যাটাক যেন না আসে বা অ্যাটাক আসলেও যেন এটা খুব বেশি দ্রুত না আসে, যেন একটা কাবার তৈরি হয়, কাবার থেকে যেন তারা সেখানে ডিফেন্সটা করতে পারে সেটার ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে মিডফিল্ড, মিডফিল্ড কোনোভাবেই ক্রিয়েট করতেছে না। আপনি এখন বলতে পারেন যে ম্যাকালিস্টার গোল পাইছে, আগে হচ্ছে এনজো গোল পাইছে, পারেদেস ভালো করতেছে, ডেপো ভালো করতেছে। হ্যাঁ, পারেদেসের হয়তো আগের ইজিপ্টের ম্যাচের একটা ট্যাকেলের কথা আমরা বলবো, পারেদেস হয়তো বা এই বাকি তিনজনের থেকে বেটার ফুটবলটা খেলতেছে। বাট এই এই মিডফিল্ডের যেই মিডফিল্ড থেকে আপনি যে এক্সপেকটেশনটা করবেন, যে এক্সপেকটেশনটা আপনার এই মিডফিল্ড থেকে আসার কথা, যে আপনার কাছে এনজো আছে, আপনার কাছে ম্যাকালিস্টারের মতো ফুটবলার আছে যারা ক্লাব ফুটবলে দুর্দান্ত ফুটবলটা খেলে। হ্যাঁ, ম্যাকালিস্টারের হয়তো ফর্মটা গত সিজনে অনরাপ গেছে, বাট আপনার এনজো গত সিজনে বেশ ভালো ফর্মে ছিল, তার ফর্মটা ভালো ছিল, ওয়ার্ল্ড কাপে এসে একবার নির্বিষ হয়ে গেছে। আপনি দেখেন যে ম্যাকালিস্টারের শুধু পারফরমেন্সটা আমরা পাচ্ছি না, যে ম্যাকালিস্টারকে আমরা 22 বিশ্বকাপে দিচ্ছি। হ্যাঁ, হয়তো তোমার ম্যাকালিস্টারকে সেই 22-এর মুখে পাবো না, বাট ম্যাকালিস্টারকে তো আমরা অ্যাটলিস্ট একটা ভালো একটা ফুটফুল একটা ইম্প্যাক্টফুল ম্যাকালিস্টারকে আমরা চাই। সেই ম্যাকালিস্টারকে আমরা পাচ্ছি না। আপনার এই ম্যাচে আপনার হয়তো বা আমরা আপনাকে বাঁচিয়ে নিয়ে গেছে, কিন্তু এটা আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি মেসির উপরে নির্ভরতা আরো বেশি আরো কমাইতে হবে। তো না হলে এই ম্যাচগুলো আপনি বের করতে সামনে পারবেন না। এবং ট্যাকটিক্যালি আলোচনা করবো না বলো, ট্যাকটিক্যাল আলোচনায় করে ফেললাম। বাট আপনার এখন সলিউশন কি? আপনার মিডফিল্ডের সলিউশন কি হইতে পারে? আপনি নিকো পাসকে খেলাবেন, কিন্তু নিকো পাসকে আপনি কিভাবে খেলাবেন? আপনার ইংল্যান্ডের এগেন্স্টে কি আপনি নিকো পাসকে নামাই দিবেন? একটা ছেলে যার বয়স 22-23 বছর বয়স, তাকে আপনি ইংল্যান্ডের এই ব্রুটাল একটা টিমের সামনে দাঁড়া করে দিবেন? সে মিস্টেক করতে পারে। সে মিস্টেক করলে তার মোরালিটি নষ্ট হয়ে যাবে, তার একবারে খেলাটাই ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই রিস্ক আপনি নিতে পারবেন না। বাট আর্জেন্টিনার যে ভুলটা আর্জেন্টিনা করছে, আর্জেন্টিনার বা লিওনেল স্ক্যালোনি করছে, অলদো লিওনেল স্ক্যালোনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোচ অফ ইন্টারন্যাশনাল ফুটবল। আপনি চিন্তা করে দেখেন, যেই এখন পর্যন্ত যে টিম ম্যাচে সাবস্টিটিউট গুলো দিন করাইছেন, সেই সাবস্টিটিউটটাকে ম্যাচগুলো বাই করে দিছে। এই ম্যাচে দেখেন, এই ম্যাচে যখন আপনি লোপেজকে নাম্বারে, সেই লোপেজের অ্যাসিস্টে কিন্তু আর আপনার আলভারেজ সেই গোলটা করছে। লোপেজ সেখান থেকে বলটা রিসিভ করে, বলটা যখন আপনার যখন একটা ফরওয়ার্ড যখন বক্সে বসে থাকে, সে তার সাথে কিছু ডিফেন্ডার নিয়ে নিয়ে ঘুরে, লোপেজ সেই বলটার জন্য তার সাথে দুইটা ডিফেন্ডার তার সাথে করে নিয়ে গেছে। এবং সেই যখন আলভারেজকে সেই বলটা পাস দেয়, তখন একটা ভালো স্পেস তৈরি হয়, কারণ দুইটা দুইটা সুইডিশ ডিফেন্ডার অলরেডি আপনার লোপেজের সাথে কানেক্টেড। একটা স্পেস তৈরি হচ্ছে, সেখান থেকে শুটিং রেঞ্জ তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আলভারেজ গোলটা করছে। তো স্কালোনি এখন পর্যন্ত এই সাবস্টিটিউট গুলো করেছে, সেই সাবস্টিটিউট গুলোই নাকি ম্যাচে ফিরাইছে এবং ম্যাচে আলটিমেটলি ম্যাচে জিততে সাহায্য করছে। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে আপনি এই দলটাতে আপনার মিডফিল্ড খুব খুব বাজে অবস্থা, আপনার ডিফেন্সের একটা সাইড একেবারে ভঙ্গুর অবস্থা, এখান থেকে আপনাকে মাস্টার ক্লাস কিছু বাইর করতে হবে। না হলে আপনি ফাইনাল যে খেলার স্বপ্ন আর্জেন্টাইন সমর্থক বা আর্জেন্টিনা নিজেরা দেখতেছে, এটা খুব টাফ, এটা দিবা স্বপ্ন হয়ে যাবে। এবং আর্জেন্টিনা ইংল্যান্ড হয়তো বা আর্জেন্টিনাকে একেবারে ধূলিসাৎ করে ফেলতে পারে। কারণ আর ইংল্যান্ডের যেই ফরওয়ার্ড লাইন এবং ইংল্যান্ডের যে ডিফেন্স চলতো, তারা বেশ ভালো ফর্মে আছে এবং তারা বেশ ভালো ফুটবলটা খেলতেছে। তো আমার মনে হয় যে স্ক্যালোনির চিন্তা করার সময় এসে গেছে, সে কি করবে। আর এছাড়া স্ক্যালোনি যেটা করতে পারতে, এখন আছে স্ক্যালোনি শুধু দোষ নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। আর্জেন্টিনা যখন আলজেরিয়ার সাথে খেলে, জর্মানির সাথে খেলে, আর্জেন্টিনা যখন গ্রুপ স্টেজে ম্যাচগুলো খেলছে, তখন আর্জেন্টিনা উচিত ছিল যে আপনার নিকো পাস বা ভ্যালেন্টিন বার্কোকে রেগুলার গেম টাইমটা দেওয়া, ইনশিওর করা যে তারা গেম টাইমটা পাবে। আপনার হাকুন্দা মদিনা খেলাইছেন, সাবস্টিটিউট হিসাবে আপনি ভ্যালেন্টিন বাতোকে নামাইতে পারতেন, তাকে গেম টাইম দিতে পারতেন, তার মধ্যে কনফিডেন্স আসতো, তখন আপনি এইসব ক্রুশাল ম্যাচে আপনাকে বেঞ্চ থেকে নামাইতে পারছেন, সেখান থেকে সেই ইম্প্যাক্ট করতে পারতো। সেই কিন্তু হয় নাই, সেগুলো ঘটে গেছে, সেগুলো পাস্টে চলে গেছে। তো এখন যেটা করার সময় আর্জেন্টিনাকে চিন্তা করতে হবে যে রাইট সাইডটা কিভাবে তারা কাভার আপ করবে এবং মিডফিল্ডকে আরো জ্বলে উঠতে হবে। আর এই ম্যাচের সাথে এই ম্যাচ থেকে সবচেয়ে ভালো যে বিষয়টা হচ্ছে আলভারেজের যে দরকার ছিল একটা কনফিডেন্স
কনফিডেন্ট গোল দরকার ছিল, যে গোল তাকে কনফিডেন্স দিবে সেই গোলটা সে পাইছে। এখন আলভারেজ এমন একটা কনফিডেন্সে আসছে সেটা একা একা ইংল্যান্ডকে ঘুষি দিতে পারে। আপনারা যারা চ্যাম্পিয়ন্স লিগে এগুলো আলভারেজকে দেখছেন বা প্রিমিয়ার তার লা লিগায় তাকে দেখছেন, অন হিজ ডে হি ক্যান জাস্ট এনিথিং। তো আলভারেজের কাছে সেই ক্যাপাবিলিটি আছে, আর আলভারেজ একটা টিমকে ফিনিশ আপ করে দিতে পারে। তো আলভারেজের যেটা যেটা দরকার ছিল সেটা একটা কনফিডেন্স, আলভারেজ সেই কনফিডেন্স পেয়ে গেছে। এখন দেখা যাক যে নেক্সট ম্যাচগুলোতে সে কতটা ভাইরাল ভাইরাল রোল প্লে করতে পারে আর্জেন্টিনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।